إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মুহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহুল্লাযী خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير آمنت بالله وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীদের সাথে কি আপনাদের দুশমনী আছে? নবীদের সাথে কি আপনাদের দুশমনী আছে? তাহলে আওয়াজ একটা ছোট গায় নবী প্রেমে মাতোয়ারা হয়ে মুহাব্বতের সাথে দিলকে উজাড় করে আমরা সকলে বলছি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইল্লা লা ইলাহা আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন উত্তর হামসানি আকবর মিজি বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি এমবিএম ব্রিক্সের সম্মানিত স্বত্বাধিকারী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মফিজুল্লাহ কোম্পানি সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আসলে ভালো কথা, আসলে সভাপতি সাহেব হিসেবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়, ওনারা মাহফিলে না আসলে এটা ভালো দেখা যায় না। হয়তো উনি কোনো অসুবিধা আছেন অথবা কোনো সমস্যা আছে, আমরা দোয়া করবো অন্তত শেষের দিকে হলেও উনি আসবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের উত্তর হামসানি আকবর মিজি বাড়ি বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আমিন ভাই। আছে থাকলে ভালো হতো। আমার পূর্বে ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদেরকে কর্তৃত্ব করেছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাই জাতীয় পর্যায়ের শিল্পী আমজাদ হোসাইন রিয়াদ। আজকের মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম এসেছেন, ফুদালায়ে ইলজাম এসেছেন, বিভিন্ন মসজিদের খতিব সাহেব এসেছেন, আইম্মায়ে মাসাজিদ মসজিদগুলোর ইমাম সাহেবরা এসেছেন, হুফাজ কোরআন কোরআনের হাফেজরা এসেছেন, এসেছেন আমার হৃদয়ের মধ্যমণি সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরার সম যুবক তরুণ কিশোরেরা, বাড়িতে ঘরে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা সকলে মিলে এই বিশ্ব জাহানের একমাত্র মালিক, একমাত্র অধিপতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উঁচু গলায় বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা সুবিধা হয় নাই, জোরে করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? মনে থাকবো তো ইনশাআল্লাহ। কোন জালেমের প্রশংসা করা যাবে, কোন মুনাফিকের প্রশংসা করা যাবে, কোন ফাসিকের প্রশংসা করা যাবে। সব সময় আমরা একজনের প্রশংসা করব, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী সরকারে দো আলম নবী মুকররম শফি মাহশর সাকি কাউসার দো জাহানের সরদার নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পড়ছি, আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার পরে প্রধান বক্তা আলোচনা করবেন। আমার সময় হচ্ছে 9:30 পর্যন্ত। যে সময়টুকু আছে আমি চেষ্টা করব নির্দিষ্ট একটা বিষয়ের আলোকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের
দোয়া চাই যেন আমার নির্দিষ্ট যে বিষয় আছে সেই বিষয়ের আলোকে যেন আমি কথা বলতে পারি, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এই মাহফিলের জন্য একটা বিষয় চয়েস করেছি, যুব সমাজের অবক্ষয়ের কারণ। ঠিক না কথা বলেন? যুব সমাজের অবক্ষয়ের কারণ। যুবকদেরকে নিয়ে আজকে কথা হবে। এখন আমার মুরব্বী যারা আছে ওরা কি চলে যাবে? আপনাদের ঘরেও তো ছেলে সন্তান আছে, আছে না? মেয়ে আছে কিনা? আছে। আপনাদেরকেও শুনতে হবে, কারণ একজন পরিবারের যিনি গার্ডিয়ান, অভিভাবক, তিনি যদি ভালো হন, তিনি যদি ইসলামী মাইন্ডের হন, তার পরিবারের সবাই ইসলামী মাইন্ডের হয়ে যাবে। ঠিক কিনা? আর পরিবারের প্রধান যদি দায়ুস হন, দায়ুস কাকে বলে? আমরা মহিলাদেরকে বলি দায়ুস, অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু আল্লাযী ইউকিরু ফি আহলিহি মিনাল খুবুস। হাদিসের ভিতরে এসেছে দায়ুস ওই পুরুষকে বলা হয় যে পুরুষ তার ঘরের ভিতরে তার পরিবারের সদস্যদের অপকর্ম, অন্যায়গুলোকে সহ্য করে এবং স্বীকৃতি দেয়, অন্যায়ের মধ্যে বাধা দেয় না। এরকম মুরব্বী আছে নাই? আরো আছে না? গত কয়েকদিন আগে এক মুরব্বীর ছেলের বিয়ে বাড়িতে একেবারে বিশাল বিকট আওয়াজের গান চলছে, বক্স বাজানো হচ্ছে, রাতে 1টা পর্যন্ত। তারা আমি ফোন দিলাম, মুরব্বীকে ফোন দিয়ে বললাম, আপনি একজন হাজী সাহেব, বাইতুল্লাহর মেহমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর আপনি দেখেছেন, এই চোখ দিয়ে হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করেছেন, আপনার ঠোঁট অনেক বড় দামি, আপনার চোখগুলো অনেক বড় দামি, কারণ আপনি এই চোখ দিয়ে এই পৃথিবীর সেরা ঘর বাইতুল্লাহকে দেখেছেন। আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, অথচ বাড়িতে খুব জোরে সোরে গান আওয়াজ হচ্ছে, আপনি বন্ধ করেন না কেন? বন্ধ করেন না কেন? মুরব্বী আমরা বলল, হুজুর বাতিদা শোনো, ছেলেমেয়েরা একটু আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক কিনা? ছেলেমেয়েরা একটু আনন্দ করবে, ফুর্তি করবে, এটা তো স্বাভাবিক। কিচ্ছু বললাম না, সাথে সাথে মুখটা কেটে দিলাম। আমার চিন্তা করলাম, মুসলমানের হাজী কি হজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় গেলে শুধু হজ কবুল হবে এরকম বিষয়। উনি বলতেছে, হুজুর পোলাপান একটু আনন্দ করুন না, সমস্যা কি? তাহলে বলেন আমার উত্তরটা কি সঠিক হয়েছে? আমাদের মধ্যে আমার সঠিক হয়েছে? আপনাদের এই উত্তর সাধিত বহু মুরব্বী আছে, পোলাপান একটু নাচানাচি করুন, গান গান, সমস্যা নাকি? কথা হয় না? আছে না? আছে না? রাসূল বলছে এই লোকটাই হচ্ছে দায়ুস। একেই বলে দায়ুস, যে পরিবারের মধ্যে অন্যায়, অশ্লীল, বেহায়া করা হয়, এই লোকটা বাধা দেয় না, বরং এটাকে সমর্থন করে, একরার করে। রাসূল বলে এটাই হলো দায়ুস। ঠিক কিনা? এই জন্য মুরব্বীদেরও আজকে ওয়াজ শুনতে হবে। আর যুবক যারা আছে, আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এসে যখন গেটের মধ্যে যুবকদেরকে দেখলাম রাস্তার মধ্যে, অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে আজকের যুবকরা আমার এই হেদায়াত গ্রহণ করে তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্দোলন ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিগত দিনে যত আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, মুরব্বীরা যেটা পারে নাই, কারণ ওনাদের তো বয়স হয়ে গেছে। ঠিক কিনা? ওনারা 100 পারছে, কিন্তু ইদানিং কালে যত আন্দোলন সংগ্রাম সবগুলো সফল হচ্ছে যুবকদের মাধ্যমে। ঠিক কিনা? এটা স্বীকার করেন না? ঠিক কিনা? যুবকরা যদি দাঁড়িয়ে যায়, যুবকরা যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যায়, বিজয় দান করে কে? আর যদি বলেন কে? আল্লাহ। এই জন্য যুবকদের কথা বেশি বেশি বলতে হবে। একটু ঠিক করেন, হ্যাঁ একটু কমায় দেন, মিক্স কমায় দেন। আমার ভাইরা এই যে দাঁড়িয়ে আছেন যারা, পুরুষরা আমি কত খুশি হতাম। মেহেরবানি করে বসে কত সুন্দর ব্যবস্থা হবে। আমার সম্মানিত ভাইরা, যুবকরা যদি দাঁড়িয়ে যায়, তাদের শক্তিকে, তাদের মেধা, বুদ্ধি, প্রজ্ঞাকে যদি কাজে লাগায়, ইসলামের জন্য কাজে লাগায়, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন অবশ্যই কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ নবী যখন মক্কাতে ইসলামের কাজ শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহাল আবু লাহাবকে ডাকলেন, রাসূল পেলেন না।
উতবাকে ডাকলেন, রাসূল ফেরেন না। ওয়ালিদ ইবনে মুগীরাকে রাসূল ডাকলেন, ফেরেন না। এভাবে মুরব্বীদেরকে রাসূল ডেকেছেন, ইসলামের পথে ডেকেছেন, রাসূল কাউকে পান নাই। যখন আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী আসলেম, তুমি ইসলাম কবুল করো। আলী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করলাম, মুসলমান হয়ে গেলাম। রাসূলের হাতে কোনো কথা না বলে আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলের পালক পুত্র উসামা, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, নবীজি বললেন, যায়েদ রে, তুমি আমার পালক পুত্র, ইসলাম কবুল করো, মুসলমান হয়ে যাও। হযরত যায়েদ কোনো কথা বললেন না, সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, জুবাইর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, মুসলমান হয়ে গেল। রাসূলের ঘনিষ্ঠ বন্ধু, জাহিলি যুগেও যে মূর্তি পূজা করে নাই, মূর্তির কাছে যায় নাই, আল্লাহ রাসূল বললেন, ও আমার বন্ধু আবু বকর, আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম কবুল করো। বেলাল কোন চিন্তা নাই, কোন প্রত্যুত্তর করে নাই, পূর্বের ধর্মকে বাদ দিয়ে আবু বকর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবকদের মধ্যে ইসলাম কবুল করলো, বৃদ্ধদের মধ্যে কয়েকজন ইসলাম কবুল করলো, বেশিরভাগ হলো যুবক। আল্লাহ রাসূল বলছে, নাস্তারানি শাবাব, আমি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলাম, আমাকে সবচাইতে বেশি সাহায্য করেছে যুবকেরা। আল্লাহু আকবার। ওয়া মানাআনি শুয়ুখ, আর আমাকে ইসলাম প্রচারে যারা বাধা দিয়েছিল তারা ছিল ওয়ালিদ ইবনে মুগীরার মতো, আপনার আবু জাহল, আবু লাহাবের মতো বয়স্ক লোকেরা। আল্লাহু আকবার। এজন্য আমি বলি, যুবকরা হলো একটা সমাজ, একটা দেশের শক্তি। যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, আমরা সমাজ থেকে অন্যায় দূর করবো, বেহায়াপনা দূর করবো, যৌতুক দূর করবো, মাদক দূর করে দিব, আল্লাহর কসম দিয়া বলি, ওই সমাজের মধ্যে কখনো অন্যায় কাজ থাকতে পারে। আজকে মাদকের মধ্যে কারা যায়? আমার পাশে যে আমার মুরব্বী বাবা বসে আছে, উনি মাদকের নেশায় আসক্ত হবে না, জুয়ার মধ্যে যাবে না, মদ পান করবে না, গাঁজার মধ্যে টান দিবে না, ইয়াবা বাবা সেবন করবে না। বরং এই সমাজে, এই দেশের যুব সমাজ যারা আছে, উঠতি বয়সের কিশোর তরুণ যারা আছে, মাদকের নেশায়, তারা মদের আড্ডা, জুয়ার আড্ডায় নিজেদেরকে বিলীন করে দিচ্ছে। আর তাদের এই অভ্যাসের কারণে, খারাপ চরিত্রের কারণে পরিবার, সমাজ, দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দেন না, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে যুবকের গায়ে শক্তি আছে, এই শক্তিটা দিছে কি? আল্লাহ। আমার ভাই, উনি এখন বয়স হয়ে গেছে, উনি কি এখন যুবকদের সাথে দোষ দিতে পারবেন? এখন আমি যদি বলি একটা দৌড় প্রতিযোগিতা হবে, এখন দৌড় প্রতিযোগিতার মধ্যে আমার ভাই উনি পিছিয়ে থাকবে, যেটা যুবক, তরুণ, তাকড়া যুবক, ওটা সবার আগেই থাকবে। ঠিক কিনা? কারণ তার গায়ে কি আছে? আমি জোর করবে না, কি আছে? আপনার কথা না বললে তো জমবে না ভাই। কি আছে? এনার্জি আছে, শক্তি আছে। আচ্ছা কত, এই শক্তি কি ডোনাল্ড ট্রাম্প দিয়েছে? আর কথা বলে কে দিয়েছে? জো বাইডেন দিয়েছে? প্রেসিডেন্ট সুপ্ত দিয়েছে মনে হয়, যে আফা বাংলাদেশ থেকে পালাই গেছে পিছনে দরজা দিয়ে, উনি দিচ্ছে মনে হয়। উনি মাঝে মধ্যে বলতো, এই যে তোমরা মোবাইল ব্যবহার করো, এটা আমি দিচ্ছি। ঠিক কিনা? মোবাইল কিনতে আপনি যে পকেটে টাকা দিয়া, উনি মাঝে মধ্যে বলতো যে আমি আপনাদেরকে মোবাইল দিয়েছি। ঠিক কিনা? ঘরে ঘরে মোবাইল দিচ্ছি নাকি? আমি পাই নাই, আপনি
আপনারা হয়তো পাইতে পারেন। কে কে পাইছেন হাত করে? আমি বহু মাহফিলে বলি কে কে পাইছেন, কেউ হাত করে না। তাহলে বোঝা গেল মোবাইল ওনারা দেয় নাই, ঠিক কিনা? আমার ভাইরা, শক্তি দিয়েছেন কে? সিংহ পুরুষের মতো বলেন, শক্তি দিয়েছেন কে? এখন আপনি আল্লাহ দেওয়া শক্তি যদি ছাতা মাতা নেতা, যেটার চরিত্র হচ্ছে 32 নম্বর, যেটা দিনের আগে আগে ঘুম থেকে উঠে, যেটা নারী নিয়ে হোটেলে থাকে, যেটার চরিত্র নেই, এটা তার পিছনে আপনি স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গলা পাকায় ফেলছেন, মাহফিলে আসলে আসেনি। যে আল্লাহ তোমাকে শক্তি দিলাম, যে আল্লাহ তোমাকে এই দেহের মধ্যে শক্তি দিলাম, প্রতিদিন তোমাকে অক্সিজেন দেয়, আলো বাতাস রিজিক দিয়ে তোমার বাঁচিয়ে রাখে, সে আল্লাহর জন্য তোমার কোনো প্রচেষ্টা নাই, সে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য তোমার কোনো পদক্ষেপ নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কিছু নাই। তোমাকে যে আল্লাহ শক্তি দিল, তুমি সে আল্লাহকে ভুলে গেছো। এজন্য আমার যুবকেরা তরুণরা আজকে হয়তো আলোচনা থেকে হেদায়েত পেতে পারো, গভীর মনোযোগ দিয়ে কানটাকে খাড়া করো, দিলটাকে নরম করে শুনো। আল্লাহ পাক বলছেন, ও যুবক, তুমি আমাকে ভুলে গেছো, অথচ তোমাকে তো শক্তিটা আমি দিলাম। কে দিছে? আল্লাহ। আল্লাহ পাক যুবকদেরকে বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ, আমি হলাম সেই আল্লাহ, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। হে মানুষ শুনো, আমি হলাম সেই আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মিন দুআফিন, একটা দুর্বল জিনিস থেকে। আমরা বাবা শুক্রাণু থেকে মায়ের পেটে এসেছি, 120 দিন 4 মাস যখন হয়ে গেল, মেডিকেল সায়েন্স বলছে, আল্লাহ রাসূলের হাদিস বলছে, কোরআন বলছে, কারোর মধ্যে কোনো তাগুত নাই, সবাই একমত। মায়ের গর্ভের মধ্যে ওই শুক্রাণু, যেটার কোনো শক্তি নাই, যেটার কোনো ক্ষমতা নাই মানুষ মানেন, ওই এক ফোঁটা শুক্রাণু যখন মায়ের পেটের মধ্যে চলে গেল, 1 মাস 20 দিন যখন হয়ে গেল, 4 মাস যখন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাদেরকে নিয়োগ করেন এই কাজের জন্য। ফেরেশতারা ওই মায়ের পেটের ভিতরে যে সন্তানটা এসেছে 4 মাস বয়সের 120 দিন ওই সন্তানের কাছে আসে, রূহটা তার ভিতরে ফুঁকে দেয়, রূহটা দিয়ে দেয়, দেওয়ার পরে আস্তে আস্তে ওই যে ছোট্ট একটা শুক্রাণু, এটা আস্তে আস্তে করে রক্ত হলো, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, আবার হাড্ডির উপরে গোশত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। কে বানাইছে? কে? না পৃথিবীর কোনো গভর্নর, না কোনো নেতা, যে নেতার পিছনে সময় দাও, আল্লাহর কসম, তোমার সৃষ্টির মধ্যে ওই নেতার কোনো অবদান নাই, ঠিক কিনা? যে তোমাকে কাদার মতো প্রতিদিন খাটাচ্ছে, মিছিলে নিচ্ছে, মিটিংয়ে নিচ্ছে, তোমার চরিত্রকে নষ্ট করছে, আল্লাহর কসম, ওই নেতার বিন্দুমাত্র অবদান তোমার পিছনে নাই। তোমাকে তিল তিল করে যিনি করে উঠেছেন, তিনি কে? আপনার কি লজ্জা হচ্ছে? আল্লাহর মতো কি ভয় হচ্ছে? আকাশ বাতাস মুখরিত করুন কে? সামান্য এক ফোঁটা পানি, সেখান থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ডকে মাংস, মাংসকে হাড্ডি, হাড্ডিকে আবার গোশত দিয়ে আল্লাহ তাআলা কি সুন্দর করে প্রলেপ দিয়ে সুন্দর করে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যেমন চাইছে। আপনি কি আল্লাহরে বলছেন, আল্লাহ আমার নাকতে বাবু দিয়ে, কানতে বাবু দিয়ে বলছেন? কত মানে বলছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ যেমনি চেয়েছেন ঠিক তেমনি আপনাকে বানিয়েছেন, চাঁদের চাইতে সুন্দর করে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, এই শিশুটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মেডিকেল, কোন সায়েন্স এটা সম্ভব করতে পারবে না। এই সন্তানটা দুনিয়াতে আসবে, স্বাভাবিকভাবে দুনিয়াতে আসা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষে সব সম্ভব। ফাআল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। মায়ের পেট থেকে দুনিয়াতে আসা এত সম্ভব না। মাঝে মধ্যে মেডিকেলের মধ্যে যে সন্তানকে পেট থেকে সিজার করে বাইর করা হয়, ডাক্তার বলেন এই সন্তানটার ওজন সর্বোচ্চ 3.5 কেজি পর্যন্ত হয়, 3 কেজি পর্যন্ত হয়। এই যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। বাচ্চার আকারে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসি। আসার পরও দুর্বল, কথা বলতে পারে না। একটা গাভীর পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে দৌড়ায়, ঠিক না? ডিম থেকে একটা মুরগির বাচ্চা, মুরগি যখন ডিমের উপরে তা দেয়, কয়েকদিন পরে সেখান থেকে বাচ্চা বের হয়। ডিম ফুটার পরে সাথে সাথে ছোট্ট মুরগির বাচ্চা দৌড় দেয়, মায়ের সাথে দৌড়ে দৌড়ে খেলাধুলা করে, খাবার সংগ্রহের জন্য বের হয়। ছোট্ট একটা পাখি, তার বাচ্চা বের হয়। বের হওয়ার পরে সে কিছুক্ষণ পরে উঠতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি দুর্বল জিনিস থেকে তৈরি করলাম। দুনিয়াতে আসার পরে, মায়ের পেট থেকে আসার পরে আমার তুমি দুর্বল, কথা বলতে পারো না, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া। আমি আল্লাহ দয়া করে তোমার শিশুকাল থেকে আমি আস্তে আস্তে তোমাকে বড় করলাম, তোমাকে আমি শক্তি দিলাম। আল্লাহু আকবার। আপনার কি রাগ করছেন? শক্তি দিছে কে? আপনার আমি শিশুকালে ছিলাম কিনা, শিশু অবস্থায় ছিলাম কিনা? আল্লাহ বলেন, এই দুর্বল শিশুকাল থেকে আমি আল্লাহ তোমার এই শক্তি দিলাম, তোমার গায়ের মধ্যে শক্তি আসছে। শুনো বান্দা, তোমার এই শক্তিটা কিন্তু চিরদিন থাকবে না, যৌবন কাল কিন্তু চিরদিন থাকবে। মাঝে মধ্যে দেখবেন আমাদের দেশের মুরব্বীরা পোলাপান ফুটবল খেলে, তাকায় তাকায় দেখে আর আফসোস করে, লাইতা শাবাবা ইয়াউদ। ও আরে আজকে যদি আমার যৌবন থাকতো, আমিও 2-3টা গোল দিয়ে রাখি। আমার বিশ্বকাপ খেলা যখন হয়, আপনার বিপিএল, আইপিএল যখন হয়, টেলিভিশনের সামনে করে গিয়ে ফিরে, তো আমার যদি যৌবন থাকতো আমি ছক্কা মারতাম। আমি কথা বলে ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদ। আরে যৌবন কাল যদি আসতো, আসবে, আর কথা আসবে। কলকাতার হারবার খেলে মনে হয় আইব, ঢাকা হারবার কোন হারবার খেলে যৌবন ফিরে আসবে না। যদিও কলকাতা হারবারের উপর দিয়ে লেখা থাকে, আমাদের ওষুধ সেবন করলে আপনি এনার্জেটিক হবেন, আপনার যৌবনকাল ফিরে আসবে। ভুয়া কথা বলেন কি? কি রফিকুল্লাহ আফসারি কয়, বাইরের মতো ভুয়া। ভুয়া। যৌবন একবার গেলে আর ফিরে আসে না, ঠিক কিনা? আমার সম্মত হয়। আল্লাহ পাক বলছেন, ওই যে তোমার যৌবনকাল দিলে না, যৌবনকাল পেয়ে পাগলামি করেছ, মদের আসরের মধ্যে বসেছ, চাঁদাবাজি করেছ, পান্ডামি করেছ, সন্ত্রাসী করেছ। বড় ভাই বলছে ওরে মারছ, বড় ভাই নেতা বলছে ওর ঘর জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিয়েছ। নেতা যেমনি বলছে, বড় ভাই যেমনি বলছে তেমনি করেছ। আল্লাহর জন্য যৌবনটাকে উৎসর্গ করো নাই। আচ্ছা বলেন তো, বৃদ্ধকাল আসার পরে যৌবনে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আমার তো মনে হয় না বৃদ্ধকাল আসলে সে ভালো হতে পারবে। কারণটা হলো যৌবনকাল যে ব্যক্তি ভালো পথে কাটাবে, আলহামদুলিল্লাহ কর। আমাদের ডাইনামিক চেয়ারম্যান ইয়াং এনার্জেটিক, আমি কি আলোচনা করি আমার ভাইকে এখন বলি যে আলোচনা করেন, দেখবে যে আমি ফেল, ঠিক কিনা? কয়েকটা মাহফিল আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, কনস্ট্রাকটিভ কথা বলেন। অনেকে পালিয়ে গেছে, অনেক চেয়ারম্যান পালিয়ে গেছে, কিন্তু আমার ভাই এখনো আছে, ঠিক কিনা? রাতে 2টা বাজে দেখি যে ভাই আপনার এই যে ঘন্টার সময় দান দিয়েছে, আমি খোঁজ খবর অন্তত রাখি,
বাংলাদেশের কয়জন চেয়ারম্যান প্রাণ দিয়েছে, নিজে গিয়ে বন্যার মধ্যে পানির মধ্যে নেমে প্রাণ দিয়েছে। আমাদের ডাইনামিক চেয়ারম্যান, ইয়াং এনার্জেটিক চেয়ারম্যান নজরুল ইসলাম, আমি আমার নামের সাথে মিল আছে, এই জন্য আমি আমার ভাইয়ের সাথে দোয়া করি, আমাদের আমার ভাইকে কবুল করেন। আমার ভাইরা, এখন আপনি যৌবন পেয়েছেন, যৌবন পাওয়ার পরে যদি যৌবনের উন্মাদনায় আপনি যদি অন্যায় করেন আর মনে করেন যে বুড়া হয়ে গেলে তাবলীগ জামাতের সময় দিব, মসজিদে যাবো, হজ করবো, উমরা করবো, আচ্ছা বলেন তো এই সুযোগ কি আল্লাহ আপনাকে দিয়েছে? আরো কথা বলা দিয়েছে? তারা এগুলি বলে যে বুড়ো হলে, দাড়ি পাকলে, চুল পাকলে মক্কায় গিয়ে হজ করবো, উমরা করবো, তাবলীগে যাবো, ভালো হবো। আচ্ছা বলেন এরকম কোনো গ্যারান্টি কি আছে? আর যদি কোন আছে? মনে হয় যেন আল্লাহ থেকে হায়াত কথা করে আছে। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم جعل من بعد قوة ضعفا وشيبا। বান্দা শোনো, তোমার এই শক্তি চিরকাল থাকবে? আর চিরকাল থাকবে? এক সময় তোমার শক্তি হারিয়ে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার শরীরের চামড়া গুলো কি হবে? এটা আমি নোয়াখালী ভাষায় কি কর, বডি যাইব। কি যাইব? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেলে নোয়াখালী ভাষা বলে হাসে। ওই যে আমি যখন সিলেটে মাহফিল করতে গেছি, তখন মাহফিলের আগে কমিটি বলতেছে হুজুর আউটকা, হ্যাঁ মানে এদিকে আসেন, আমি তো বুঝি না, আবার একজন অনুবাদ করে দিয়েছে, ট্রান্সলেশন করছে, হুজুর আউটকা মানে এদিকে আসেন, খাওয়া দাওয়ার পরে হুজুর জাউটকা রেস্ট করেন, জাউটকা মানে জানকা, খাউটকা মানে খান, কিছু বুঝি না, ঠিক না? আলহামদুলিল্লাহ, এক এক ভাষার মধ্যে এক একটা মজা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। বৃদ্ধ হয়ে গেলে আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, ভুলে যাবেন। দাদি বলছে তিনটা সদাই কথা, আনা একটা। ঘরে আসার পর যখন জারি মারে, তোমার আমাকে বলছি তিনটা, আনছে কয়টা? একটা। এখন মুরব্বীর কি দোষ আছে? না। ওই যে উনি বয়সের কারণে নেসিয়ান গালে হয়ে গেছে, ভুলে গেছে, এরপরে হাঁটতে পারে না, চলতে পারে না, রগগুলো ঢিলা হয়ে গেছে, চামড়ার মধ্যে বাজ পড়ে গেছে, তখন আর ইচ্ছে করলে মসজিদে আসতে পারে না, ঠিক কিনা? ইচ্ছে করলে মসজিদে আসতে পারে না, গভীর রাতে উঠে তাহাজ্জুদ করতে মনে চায়, কিন্তু পারে না। যৌবনকালে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া করে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সূর্য এত নিচে চলে আসবে, মাথা থেকে শুরু করে পায়ের তল পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, সাঁতরাতে থাকবে। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই প্রচন্ড কষ্টের দিনে হাসরের ময়দানে তাদের কোনো কষ্টই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিল্লিল আরশে, আরশের ছায়ার নিচে তাদেরকে আশ্রয় দিবেন, থাকার জন্য জায়গা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন 7 ধরনের মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া করে দিবেন কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ। নবীজি বলেন তার মধ্যে অন্যতম হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক যুবক আল্লাহ রাসূলের কাছে আসছে, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজিনা, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সবাই তো বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কিসের অনুমতি চাইছে? জিনা। আজিব ব্যাপার, কথা বলা, কিসের অনুমতি? জিনা। জিনা করা, ব্যভিচার করার অনুমতি চেয়েছে। এবার আপনারা প্রশ্ন দেন, কোরআন এবং হাদিসের মধ্যে জিনা হালাল না হারাম? হারাম। সবাই কয় না হালাল না হারাম? হারাম। এখন কি জিনা ব্যভিচার কম না বেশি? বেশি। আরো বলতে হবে কম না বেশি? যুবক রাসূলের কাছে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ
আমি যুবক, আমার গার্ডিয়ান আমাকে বিয়ের ব্যবস্থা করে দেয়। বহু গার্ডিয়ান আছে ছেলের বয়স হয়েছে কিন্তু বিয়ে শাদী করায় না, ঠিক কিনা? ছেলে বিদেশ থেকে ছেলের জন্য ল্যাপটপ পাঠায়, আইফোন 16 প্রো ম্যাক্স পাঠায়, তারপর আমার বাইক কিনে দেয়। আমি এক মুরব্বীকে জিজ্ঞাসা করছি ছেলের বিয়ে করার থেকে 31 বছর বয়স, ও হুজুর ছেলে আগে নিজের পায়ে দাঁড়ায়। আমি বললাম ছেলে তো নিজের পায়ে দাঁড়াচ্ছে নাকি আপনার পায়ে? কয় না হুজুর একটু কামাই রুজি করুক তারপরে বিয়ে করাবো। আমি বললাম যে আপনার ছেলে কিসে পড়ে? বললো যে আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি তো প্রবাসী থাকেন লন্ডন, আপনার ছেলেকে কি কি দিয়েছেন? বললো আমি ল্যাপটপ দিয়েছি, মোবাইল দিয়েছি, আপডেট পার্সন। আমি হিসাব করলে প্রায় 10 লক্ষ টাকা জিনিস তার ছেলেকে সে দিয়েছে। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। আচ্ছা বলেন একটা বিয়ে করতে কি 10 লক্ষ টাকা লাগে? আজিবটার মতো সবাই বলে লাগে। আমি বললাম আপনি যদি 2 লাখ টাকা দিয়ে ছেলেকে বিয়ে দিতেন, বিয়ে করাতেন, আর 8 লক্ষ টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতেন, আপনার সন্তান অপরাধ করতো না। এখন হুজুরে তো দোয়া করেন ছেলে তো ভালো চলতেছে না। আমি তো আপনার ছেলে ভালো চলবে কেমনে? 31 বছর যে যুবকের বয়স, যে ছেলেটার বয়স, এটা যৌবন আছে কিনা? অন্যায় করার ঠায়েস আছে কিনা? এই ছেলেটা কখনো ভালো হবে না। দোয়া দিয়ে মানে দোয়া দিয়ে ছিঁড়া দিবে না, কথা বলা কেন? এরপর আমি কিছু পরামর্শ দিলাম। 2 মাস পরে ফোন করে হুজুর আপনার দাওয়াত দেন, ছেলের তো বিয়ে করে দিয়েছি। আল্লাহু আকবার। রাসূল বলছে স্পষ্ট হাদিস, রাসূল বলছে ছেলের বয়স হয়েছে, মেয়ের বয়স হয়েছে, যদি বিয়ে না দাও অন্যায় করলে পরে তুমি বাবা, তুমি মা, তোমার উপরে সব গুনাহ এসে বড় হয়ে যাবে, ঠিক কি না? আমার ভাইরা যুবক এসে আল্লাহ শুনতে বলল ইয়া রাসূলুল্লাহ ঈদিন লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন, ব্যভিচার করার অনুমতি দেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত হওয়ার কথা, ঠিক আছে? এখন যদি আমার সামনে একটা যুবক এসে যদি আমার কিছু বলে, অন্যায় কাজ করার অনুমতি চায়, আপনারা মনে হয় বসে থাকবেন? বসে থাকবেন? বরং আপনাদের মেজাজ গরম হবে। আমি চুপ থাকবো, আপনারা কিন্তু চুপ থাকবেন না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের তো মেজাজ গরম হয়েছে। কি রে, নবীজির কাছে এসে জেনার অনুমতি চাই, সাহস কম না? সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেল এবং তাকে মারার জন্য প্রস্তুতি নিল। ফাতাজারুহু, হাদিসের মধ্যে এসেছে ফাতাজারুহু, সাহাবারা তাকে বাঁচাতে লাগলো। কার কাছে তুমি কি বলতেছো? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা শোনো, এই যুবকটাকে তোমরা দমন দিও না, এই যুবকটাকে তোমরা মেরো না। আদিহু, বরং তাকে আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে দাও। কারণ রাসূল জানে এই যুবকটা রাসূলের দোয়ার বরকতে যুবকটা হেদায়েত লাভ করবে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলল যুবক শুনো, তুমি জিনা করার অনুমতি চাচ্ছ, ব্যভিচার করার অনুমতি চাচ্ছ, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো আতুহিব্বুহু লিউম্মিকা, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তুমি এটা চাও কিনা? আচ্ছা যুবক কি চাইবে? আর যুবক এটা কি কেউ চাইবে? মায়ের সাথে কেউ ব্যভিচার করুক কেউ চাইবে? যুবকটা বলল লা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কখনো আমি এটা চাই না, চাই না। আল্লাহ, আল্লাহর কসম, জাআলানিল্লাহু ফিদাকা, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুক। আমার মায়ের সাথে অন্যায় কাজ করবে এটা আমি পছন্দ করব না। খেয়াল করে শুনেন, এবার রাসূল বলছে আতুহিব্বুহু লিখালাতিক, আচ্ছা তোমার খালার সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তাহলে তুমি এটা পছন্দ করবে নাকি? যুবক বলল লা আল্লাহ জাআলানিল্লাহু ফিদাক, ইয়া রাসূলুল্লাহ এটা আমি চাই না, চাইবো না, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। 3 নম্বর রাসূল বলল আতুহিব্বুহু লিআন্নাতিক, তোমার ফুফির সাথে কেউ ব্যভিচার করুক, অন্যায় কাজ করুক, তুমি এটা চাইবে কিনা? যুবক বলে লা আল্লাহ জাআলানিল্লাহু ফিদাক, ইয়া রাসূলুল্লাহ আমি এটাও চাই না। 4 নম্বর রাসূল বলছেন আতুহিব্বুহু লিইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক, জিনা করুক, তুমি কি এটা চাও নাকি? যুবক বলে না। সর্বশেষ রাসূল বলল আতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার লিপ্ত হোক, তুমি এটা চাও নাকি? যুবক বলে লা ওয়াল্লাহি তাআলা
উঠছে না, কথা বলে উঠছে, উঠবে না। যেটা হাত তুলবে বুঝতে হবে এটা মাথা, ওটার মাথা থেকে তার ছিঁড়ে, ঠিক কিনা? কেউ চাইবে না। এবার আল্লাহ রাসূল যখন তাকে প্রশ্ন করলো 5টা, সব প্রশ্নের তার জবাব দিয়েছেন। এবার রাসূল বললেন, ও যুবক, তুমি যৌবনের তাড়নায়, যৌবনের উত্তেজনায় তুমি জিনা করতে চেয়েছো, শুনো, তুমি যেরকম চাও না অন্য পুরুষও চাইবে না, কারো মায়ের সাথে, খালার সাথে, বন্ধুর সাথে, মেয়ের সাথে, বোনের সাথে তুমি জিনা করো, ঠিক কিনা? আমার ভাইরা, এবার রাসূল হাত তুলছে, বলেন তো হাত তুলছে কি? আমার দিকে তাকান, কে হাত তুলছে? আল্লাহর কে? আমরা হাত তুললে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, ঠিক কিনা? গ্যারান্টি আছো? কোম্পানি সাহেব না? জি, দেখছেন আমি বলছি না? আমার ভাইরা, এবার এবার রাসূল হাত তুলছে, আল্লাহু আকবার। আমাদের দেশে আমরা কি করি? অন্যায় করলে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে বলে যে এটা আচ্ছা করে মারে, ঠিক কিনা? আমরা তাদেরকে বুঝাই না, বুঝানোর চেষ্টা করি না। যুবকরা কোনো অন্যায় করলে তাদেরকে আগে মোটিভেশন করতে হবে, মোটিভেশন করে বুঝাতে হবে, আমার যুব সমাজ বুঝবে, ঠিক কিনা? এই জন্য মাহফিলগুলোতে যুব সমাজ সবচাইতে বেশি উপস্থিত হওয়া দরকার, কথা বল, ঠিক কিনা? কারণ একজন মুরব্বী চাইলে এখন নাচ গান করতে পারবে না, একজন মুরব্বী চাইলেই সে এখন আকাম বিরাম করতে পারবে না, একজন মুরব্বী চাইলেই অন্যায়ের সাথে জড়িত হতে পারবে না, কারণ তার বল নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার রাসূলুল্লাহ হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, ও আল্লাহ এই যুবকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। এই যুবকটা জেনার অনুমতি চাইছে, জেনা করার জন্য মনে মনে ইচ্ছা করেছে, এরা না করেছে, গুনাহ হয়েছে কি না? হয়েছে। একজন গুনাহ হয়েছে, বাকিরা বসে রয়েছে। আমি কি ছেড়ে দেব? ছেড়ে দেব? এটা কি? আমি কি ছেড়ে দেব? কথা বলতে হবে, বক্তাদের সাথে কথা না বলে বক্তারা আলোচনা করতে পারে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। এখন রাসূল বলতেছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দাও, ওয়া তাহহির কলবাহু, যুবকের অন্তরটাকে পবিত্র করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া হাসসিন ফারদাহু, তার যৌবনকে, যৌবনের যে উন্মাদনা, এটাকে তুমি কন্ট্রোল করে দাও। রাসূল 3টা দোয়া করছে, এক, গুনাহ মাফ করে দাও, তার কলবকে পবিত্র করে দাও, কারণ তার কলব কলুষিত হয়ে গেছে, এই জন্য সে জিনা করতে চাচ্ছে, ঠিক কিনা? 3 নম্বরে দোয়া করছে, তার যৌবনকে কন্ট্রোল করে দাও। এই হাদিস যিনি বর্ণনা করতেছে তিনি বলছে, ওই যুবক জীবনে কোন নারীর দিকে, মেয়ের দিকে চোখগুলো তাকায় নাই, তাকে তিনি হেদায়েত দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আমি বলি, যুবকরা আসো, মাদক, নেশা, অপরাধ জগৎ ছেড়ে দাও, ইসলাম তোমাকে ডাকছে, আল কোরআন তোমাকে ডাকছে, এসো কোরআনের পথে, এসো ইসলামের পথে, অন্যায় ছেড়ে দাও। এই সমাজের যুবকরা কি আমার কথা রাজি আছে? কারা কি রাজি আছে? দুহাত থাকতে চায়। আমার পরে তিনি কথা বলবেন, যদি বলতে নাও চায় আপনারা আবদার করবেন, খুব সুন্দর সুন্দর কথা বলে। আমার ভাইকে আপনারা যেন কবুল করে বলেন আমিন। ওমরের মতো নেতা হিসাবে যেন কবুল করে বলেন আমিন। আমার ভাই কিন্তু পালানোর দলে নাই, আমাদের দলে আছে, ঠিক না? আমরা কখনো পালাবো না, যারা ভালো কাজ করে তারা কখনো পালিয়ে যায় না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কখন? আল্লাহ। আমার ভাইরা, যুবক, তার যৌবনকাল হচ্ছে গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবনকাল হচ্ছে জীবনের সেরা টাইম, এটা একবার গেলে আর খুঁজে পাওয়া যায় না। আমার সুন্দর ভাইরা, হাদিসের মধ্যে এসেছে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া
একজন মানুষও সামনে যেতে পারবে না। এবার জোর বলেন কয়টা? পাঁচটা। আঙুল কিন্তু কষ্ট দিচ্ছে একটু। বলবো তো খতিব সাহেব আমাদের কষ্ট দিচ্ছে। হাগুলা কয়টা? পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া লা তাজুলু কদম ইবনে আদম, বনি আদম এক পাও সামনে যেতে পারবে না। প্রশ্ন কয়টা? এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা হলো আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, যুবক তোমার আমি যৌবনকাল দিয়েছিলাম, তোমার শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, এনার্জি দিয়েছিলাম, ওই শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছ? সেই যুবক ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামী খেলাফতের জন্য কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, চক্ষুকে অবনত করেছে, কোন নারীর দিকে তাকায় নাই, অবৈধ প্রেম করে নাই। আমাদের যুব সমাজরা প্রেম করে নাই। আস্তে করে মুরব্বীরা কইছে কি গোলামি না করে নাই। আর মোবাইল কোম্পানিগুলো কত রকম সিট আছে, দিনের বেলা কোনো ফ্রি টক টাইম নেই, ফ্রি টক টাইম দেয় বারবার করে, ঠিকই না? এখন খোলা বেড়ে একবার কিরে লাভলি খাইছ, এরা আসতেছে, এরা বুঝতে তো আছে ওষুধ কিন্তু জায়গা মতো করতেছে। তুমি যে সারাটা রাত অবৈধ প্রেম করছো, সেটিং করতেছ, কিয়ামতের দিন তোমার প্রত্যেকটা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে দিবে, ঠিক কিনা? কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যা আছে অন্য পর্যন্ত সবাই সাক্ষী দিবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, কি শুরু আছে? দুনিয়াতে পুলিশে ধরে নিলে চেয়ারম্যান সাহেব কোন দিনে পুলিশ ছেড়ে দেয়, এমপি সাহেব কোন দিনে পুলিশ অনেক সময় কনসিডার করে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ যখন কাউকে ধরবে, কোন উকিল কি ওকালতি করতে পারবে? কোন ব্যারিস্টার কি ব্যারিস্টারি করতে পারবে? কোন জজ কি রায় দিতে পারবে? এই জন্য ওই যুবক তোমাকে বলতে শুনো, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আন শাবাবিহি ফীমা আবলা, তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। এখন যারা মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা, ওই ইয়াবার নাম দিচ্ছে আবার বাবা। ইয়াবার নাম কি দিচ্ছে? বাবা। এই সমাজে কি বাবা আছে? দুই একজন বলছে কেন আছে? আস্তাগফিরুল্লাহ। তবে আস্তাগফিরুল্লাহ আমি করছি আর কি, কিন্তু এমন কোন সমাজ আমি দেখি না যেখানে যাই জিজ্ঞাসা করি হুজুর, জিজ্ঞাসা করি খতিব সাহেব, হুজুর আপনাদের এই এলাকাতে কি জুয়া, মদ, গাঁজা, ইয়াবা আসেনি? আছে মানে আমাদের এলাকাতে চ্যাম্পিয়ন, যেখানে যাই কোন চ্যাম্পিয়ন, তার মানে কোথাও বাদ নাই, ঠিক কিনা? পুলিশ, চেয়ারম্যান, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরা অক্লান্ত পরিশ্রম করছে এগুলো থেকে ফিরানোর জন্য, কিন্তু ফিরানো যাচ্ছে না। কারণ আমার দেশে রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা নেই, নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি? খাও, বাবা একটু কমাই খাও, খাও একটু কমাই খাও। এখন একজনে এক গ্লাস মদ খাইছে, আরেকজনের 3 ফোঁটা খাইছে, দুজনের কি সমান অপরাধ হয়েছে নাকি কম হয়েছে? সমান। একজনে আজীবন মাদক পান করে নাই, ইয়াবা খায় নাই, একটা ইয়াবার ট্যাবলেট সে সেবন করছে, মনে হয় যেন তার জন্য জায়েজ হয়েছে। ওই সারা জীবন খাওয়ার পরে যে অন্যায় হয়েছে, যে একটা সেবন করেছে, তারও সেম অন্যায় হয়েছে। এই জন্য আমি বলি, যুবক তোমার যৌবনকালকে কন্ট্রোল করো। তোমার এই শক্তি আল্লাহ দিয়েছে ইবাদতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। দেখেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা যখন 16 বছর বয়স, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, সাহাবীদেরকে রিক্রুট করছেন, কারা কারা যাবে প্রস্তুত করতেছে, সেনাবাহিনীকে, মুজাহিদদেরকে প্রস্তুত করতেছে। যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আমি উসামা যেতে চাই। রাসূল বলছেন, উসামা তোমার বয়স কম, তোমাকে আমি যুদ্ধের জন্য অনুমতি দিতে পারি না। উসামা বলল, ইয়া রাসূলুল্লাহ, 16 বছর বয়স আমার, ছোট বলেন কেন? আমার প্রবল ইচ্ছা আমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করব। আল্লাহু আকবার। 16 বছর, যে 16 বছর বয়সে আমার দেশে কত পোলাপান নষ্ট হয়ে যায়।
কত পোলাপান খারাপ হয়, আহা চরিত্রকে নষ্ট করে ফেলে। আর ওসামার বয়স 16 বছর, সে বলল রাসূল আমি জিহাদের ময়দানে যেতে চাই, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই, নিজের মাধ্যমে জিহাদের মাধ্যমে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মাধ্যমে আমি জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। আর এই বয়সের পোলাপানকে করোনা মসজিদে আসে না, তবে আমার ফ্রেন্ড ঠিক নেই, আমার পায়জামা ঠিক নেই, কিন্তু বলেন যে আজকে নিয়ে আছে দাওয়াত আছে যাবে না, একটু তাড়াতাড়ি চলে, ঠিক কি না? এরকম পোলাপান মনে হয় উত্তর হামসা দিতে নেই আছে, মানে ও সভ্য আছে যেই বয়সে ছোট্ট ছোট ইসলামের জন্য প্রাণপণে লড়াই করেছে, তরবারি দিয়ে আবু জাহালকে প্রতিবাদ করেছে, ওই বয়সের পোলাপান এখন গাঞ্জা টানে, ঠিক কিনা বলে? আফসোস লাগে মুসলমানের সন্তান কিভাবে অন্যায় পথে যায়, অন্যায় করে, এটা আমার বুঝে আসে না। আমার সময় হয় না, আজকে আমি কয়েকটা কারণ বলবো। এই কারণে আমার সমাজের, এই দেশের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপে বলবো, সময় খুবই কম। কয়েকটা কারণ বলবো, কারণগুলো খেয়াল রাখবেন। যুবকরা নষ্ট হয়ে যাওয়ার প্রথম একটা কারণ হল দ্বীনি শিক্ষার অভাব, ঠিক কিনা? আমার সাথে একমত অবশ্যই হবেন, সবাই বলেন কিসের অভাব? আবেদন করেন কিসের অভাব? আগের যুগে মুরব্বী যারা আছেন তারা জানেন, মাদ্রাসাগুলোতে যেরকম এখন আরবি পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, স্কুলগুলো তো হুজুর স্যার নামে একজন স্যার থাকতো, তারা কোরআন পড়াতো, ঠিক কিনা? দেখেন সরকারের অনেকগুলো প্রজেক্ট ছিল, দুপুরবেলা ডিম, বিরিয়ানি, ভাত, দুধ, এরপরে বিস্কিট, ছিল কিনা? ছিল না? এই প্রজেক্টগুলো কোটি কোটি টাকা ব্যয় করেছে স্কুলের পোলাপান পাঠানোর জন্য। কিন্তু দেখেন যে স্কুলের প্রাইমারি স্কুলগুলোতে, আমার ভাই চেয়ারম্যান মহোদয় আমার সাথে একমত হবেন, স্কুলগুলোতে আমি কয়েকটা স্কুলে গেলাম দেখার জন্য, শিক্ষক হলো 12 জন, পোলাপান হলো 7টা, কথা হয় না? অথচ সরকারে কত কোটি টাকা ইনভেস্ট করেছে, আর নুরানি মাদ্রাসাগুলোতে 1 বলেন, 2 বলেন, 3 বলেন, পোলাপান জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? স্কুলে যায় এই অবস্থা দেখে মাদ্রাসা আসলাম, নুরানি মাদ্রাসা পাশেই নুরানি মাদ্রাসা, বললাম যে কেউ তোমাদেরকে ওখানে খাবার দেয়, তারপরে বিস্কিট দেয়, দুধ দেয়, কলা দেয়, যাও টাকা, দুধ কলাও খাবো না, কি বিরিয়ানিও খাবো না, আপেল কমলাও খাবো না, স্কুলেও পড়বো না। কারণ কি? সেই জায়গার মধ্যে কোরআনের শিক্ষা নাই, মোরালিটি নাই, নৈতিকতা নাই, নীতি নৈতিকতা নাই, আল্লাহর কোরআন নাই। এই জন্য আমরা সেখানে যাবো না। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা, আল্লাহু আকবার, অবাক হয়ে গেলাম, তাজ্জুব হয়ে গেলাম। আসলেই সত্য, যেখানে কোরআন নাই সেখানে রহমত নাই, ঠিক কিনা? আপনারা বলুন আপনারা কোন সাধু হয়ে গেছেন যে আপনারা কোনো অন্যায় করেন না? আমি বলি, আপনি এই এলাকার মধ্যে কয়েকজন বাচ্চা ছাত্র আছে অন্যায় করে, আর কয়েকজন স্কুল কলেজ, আমি স্কুল কলেজের বদনাম করতে আসি না এখানে মধ্যে, স্কুল কলেজ আমাদের দেশে অনেক অবদান আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই স্কুল কলেজ ভাগ করে গেছে কারা? ব্রিটিশরা। কারা? পৃথিবীর কোথাও পাবেন না স্কুল আর কলেজ ভিন্ন ভিন্ন, এটা কোথাও নাই, শুধু বাংলাদেশে করে গেছে যে গণিত, ভূগোল, তারপরে আপনার ইতিহাস, এগুলো পড়লে স্যার, আর কোরআন হাদিস পড়লে হুজুর। এই যে পার্টিশন, ডিভাইডেশন করছে, এটা ইংরেজরা করে গেছে, ঠিক কিনা? নতুবা এটা হইতো না। নতুবা এদেশের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, প্রকৌশলী, তারপরে ব্যারিস্টার, লয়ার যা আছে, তারা ওই কাজগুলো করতো, তাদের ভিতরে দ্বীন ইসলাম থাকতো, কোরআনও থাকতো, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, যে শিক্ষা ব্যবস্থা বিগত দিনে ছিল, এই শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে প্রতিটা বিদ্যালয়, প্রতিটা স্কুল, প্রতিটা কলেজের মধ্যে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোরআন যদি থাকে, ইসলাম যদি থাকে, আল্লাহর কসম দিয়ে বলি, যুব সমাজ বিপদে যাবে না, ঠিক কিনা? সবাই বলবে ঠিক কিনা? ইসলাম যেখানে শান্তি, আমার সাথে সবাই বলেন, ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি নেই। মাদ্রাসার মধ্যে আদব শিখানো হয়, আখলাক শিখানো হয়, ঈমান শিখানো হয়। আমার অবাক লাগে, মাঝে মধ্যে বিভিন্ন নুরানি মাদ্রাসার প্রোগ্রামে গেলে দেখি মাত্র দ্বিতীয় জামাতে পড়ে, ওটা জানাজা কেমনে পড়ায় জানে, ঠিক না? এখানে কয়জন আছে আমি আপনাকে অবজ্ঞা করতেছি না,
আপনার শিক্ষা ব্যবস্থা ছিল না, আপনি জানবেন কেন? দ্বিতীয় জামাতে পড়ে ওটা জানাজা নামাজ কেমনে পড়ে জানে, নামাজের মধ্যে ফরজ কয়টা, সুন্নাত কয়টা সব জানে। কি সুন্দর করে দেখতে সালাম দেয়, কথা বলে না। আর পড়ছে, স্কুলে পড়ছে, কোরআন পড়ে নাই, ওর পাশে দিয়ে যাইতে দুর্গন্ধ লাগে, গান্ধার গন্ধ, ওর পাশে থাকা যায় না, ঠিক কিনা? আমার বাচ্চা পড়ার ছাত্ররা আপনার সওয়াব করে, কি সুন্দর থাকে বলে সালাম দেয়, কি সুন্দর নামাজ পড়ে, কি সুন্দর করে সে ঈদের নামাজ পড়াতে পারে 6 তাকবীরে, কি সুন্দর সে জানাজার নামাজ পড়ায়। এটা ইসলামের কারণে, কোরআনের কারণেই হয়েছে, ঠিক কিনা? আমার সমাজ হয় 2 নম্বর হল যুব সমাজ অবক্ষয়, 2 নম্বর কারণ হল মুবালাতুল ওয়ালিদাইনি, পিতামাতার অবহেলা। সন্তান একটা জন্ম দিছে আর খবর নাই, বুলগারিয়ান আছে নাই, আব্দুল আছে। এখন হুজুরদেরকে বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, ছেলে তো আমার শক্ত হয়ে গেছে, মানবতা শক্ত হয়ে গেছে, আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না। এখন বলেন তো আমি না মক্কা শরীফের ইমাম সাহেব দোয়া করে, দোয়া কবুল হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা আসলো, এসে বলল, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার সন্তান আমার কোনো পাত্তাই দেয় না। এরকম সন্তান আছে কি? পাত্তাই দেয় না, কথা শুনে না। আমি বলি একটা, ও আরেকটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখানে ছেলে দোষ দিয়ে লাভ হবে না, নিশ্চয়ই গাছ খারাপ, এজন্য ফসল ভালো আসে না। বীজ যদি ভালো হয় ফসল ভালো আসে, টাঙ্কির পানি যদি ভালো হয় লাইনে দিয়ে ভালো পানি আসবে, টাঙ্কির মধ্যে লাল পানি, ময়লা পানি, ট্যাপের মধ্যে কি আসবে? লাল পানি। বীজ ভালো, ফসল ভালো, টাঙ্কির পানি ভালো, ট্যাপের পানি ভালো, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, ছেলেকে এনে বললেন, তোমার বাবা তোমার নামে শিকায়াত করেছে, অভিযোগ করেছে, তুমি নাকি তোমার বাবাকে গালিগালাজ করো, কথা শুনো না, মন্দভাবে চলো, খারাপ পথে চলো, কারণ নাকি? যুবকটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, শুনেন, আমার বাবা আমার নামে যে অভিযোগ দিয়েছে সব সত্য, তবে আমি আপনার কাছে জানতে চাই, আমার বাবার উপরে আমার কোনো হক আছে কিনা? আমার উপরে আমার বাবার হক আছে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার বাবার উপরে আমার কোনো হক আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার পিতার উপরে তোমার অনেকগুলো হক আছে, তার মধ্যে অন্যতম 3টা হক হলো, তোমার বাবা তোমার জন্য একজন মা নির্বাচন করবে, বিয়ের সময় আমরা একজন মা নির্বাচন করবে তোমার জন্য, যেই মা হলো মুত্তাকি। কি? মুত্তাকি, আবিদা, সালেহা, নেককার মহিলাকে বিয়ে করবেন। ওই ছেলেটা বলল, ওমর, আমার বাবা যেই মহিলাকে বিয়ে করেছে, যিনি আমার মা, তিনি একজন মুশরিকা, তিনি একজন মুশরিকা, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, কোনো কিছু নাই। 2 নম্বর ওমর বলছে, তোমার হক হল তোমার বাবার উপরে, তোমার বাবার উপর তোমার হক হল, তুমি যখন দুনিয়াতে আসছো তোমার একটা সুন্দর নাম রাখবে। ও আমিরুল মুমিনিন নামাজের নামটা রাখছে, এই নামের অর্থ হলো কঠিন। কি? কঠিন। এই যে আপনার সাথে আমরা একটা বিজলি সম্রাট, কথা বলেন, বেবি, ট্যাক্সি, নাম আছে না? সুন্দর নাম রাখতে রাজি না, নাম হলো বল্টু। নাম কি? নাম কি? নাম হলো ফিচ্ছি হান্নান। নাম কি? আলামানি। নামও সুন্দর মতো রাখলো না। 3 নম্বরে যুবক বলল, আমিরুল মুমিনিন আমার বাবা, এরপর আমার 3 নম্বরে কি হক? ওমর বলছে, তোমার বাবার হক হলো, তুমি যখন জ্ঞান বুদ্ধি হবে, বুঝতে শিখবে, তখন তোমাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবেন, কোরআন শিখাবেন, ইসলাম শিখাবেন। ওই যুবকটা বলছে, আমিরুল মুমিনিন আমার বাবা এই দায়িত্ব পালন করে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বাবার দিকে তাকায় বলছে, তুমি তোমার হক আদায় করো নাই, এজন্য তোমার সন্তানও তোমার হক আদায় করে না। কিছু পাইতে হলে কিছু দিতে হয়, গিভ এন্ড টেক, গিভ এন্ড। এখন আপনার সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করেন, কিন্তু আপনার সন্তানকে বানাইছেন আপনি চোর, বাটপার, সন্ত্রাস, নেশাখোর, এই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন? দেখেন, ঐশী
একটা মেয়ে ঐশী নাম শুনছেন আপনারা? আজ থেকে 5-7 বছর আগে ঐশী নাম শুনছেন কিনা? ঐশী বাবা পুলিশের বড় অফিসার মাহফুজুর রহমান, মা এলিট পার্সন, অনেক বড় শিক্ষিত, বাবাও শিক্ষিত। ঐশী তারা আধুনিক পরিবারের সন্তান। সে বলে, বাবা আমি আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিতে যাব। মা বলছে দ্যাটস ওকে, যাও। বাবাকে বলতেছে, বাবা আমি ট্যুরে যাবো, বন্ধুদের সাথে যাও। এভাবে যেটাই ইচ্ছা সেটাই যাও, কোনো বাধা নেই। কারণ ওরা বলে আমরা হচ্ছি প্রি মাইন্ডেড পরিবার। প্রি মাইন্ড বুঝেন না, কোনো মাইন্ড নাই, প্রি মাইন্ডেড পরিবার জাহান্নামে। এখন ওই শিকার, বাবা আমি ওখানে যাব আমার বন্ধুদের সাথে, ছেলে বন্ধু, তাও মেয়ে বন্ধু না, যাও, কোনো ডোন্ট ওয়ারি, যাও, কোনো চিন্তা নেই, যাও। আমি নাইট ক্লাবে যাবো, যাও। চিন্তা করে নাই যে আমার মেয়েটা কোথায় দিচ্ছি, চিন্তা করে নাই গাফলতি। এবার মেয়েটা নাইট ক্লাবে যায়, বন্ধুদের সাথে ফ্রি মিক্সিং করে, ট্যুরে যায়, গ্রুপ স্টাডি করে, বাসা থেকে বের হয়ে যায়। 2-1 মাস পরে এখন ঐশী ঘরে ফেরে না। রাতে 3টা বাজে বাবা ফোন দেয়, কোথায়? বিকট আওয়াজে গানের শব্দ হয়, নাইট ক্লাবে বন্ধুদের সাথে মদ খেয়ে সে নাচতেছে, ব্যয় করা শুরু হয়ে গেছে। সকালবেলা ঘরে আসলো, মাথা কাউরে পাত্তা দেয় না। বাবা বলছে আগামীকাল থেকে তুমি ঘর থেকে বের হতে পারবে না। এখন ঐশী বলতেছে আমি অবশ্যই যাব। মায়ের কথা কেয়ার করে না, বাবার কথা কেয়ার করে না। মা বাবা বলে যাইতে পারবি না বাইরে, মেয়ে বলে আমি যাবো, কি করবো আমি দেখবো, ঠিক না? যখন টাইট দিছে, আমাদের দেশে একটা কথা আছে, লেবু বেশি চিপলে দিতে বাইরে, রশি বেশি টাইট দিলে ছিঁড়ে না। এখন ঐশীরে তার বাবা মা যখন টাইট দিছে, ঐশী কয় হ্যাঁ আমার এই পৃথিবীতে শত্রু নাই, শত্রু হলো আমার মা এবং বাবা, ঠিক না? বন্ধুদের কাছে চলে গেল, বললো আমার বাবা এবং মা রেস্ট্রিকশন দিয়েছে আমাকে ঘর থেকে বের হতে দেবে না। কি করা? বন্ধুরা বললো সানডে মানডে ক্লোজ করে দাও, বুঝেন তো, শেষ করো, খতম করো। চিন্তা করছেন কত বড় মাথা নষ্ট হইলে। এই যে খবর, মহিলারা যে ওড়না পরে, এটাকে আরবিতে বলে খেমার। খেমার মানে ওড়না, যেটা দিয়ে মানুষ শরীর ঢাকে। এই খবর মানে আবরণ। যখন মানুষ মাদক সেবন করে তখন তার ব্রেনের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে একটা আবরণ পর্দা পড়ে, তখন ভালো মতো সে বুঝতে পারে। ঐশী বন্ধুরা মেরে ফেলো, বাবা মারে মেরে ফেলো। ঐশী ইট ইজ অ্যান গুড আইডিয়া, এটা তো ভালো একটা আইডিয়া। ঘরে আসার সময় নেশা জাতীয় জিনিস নিয়ে আসছে, যেটা খাইতে পরে 2-4-5 ঘন্টা ঘুমাইলেও খবর থাকে না। সে নেশা করিয়ে এভাবে তার মা এবং বাবাকে জবাই করে হত্যা করেছে। বিশাল ঘটনা, আমি বলবো না। সে এখন জেলখানার মধ্যে আছে, ফাঁসির কন্টেন্ট ছেলে আছে, তার এখনো ফাঁসি হয় নাই, ফাঁসির কন্টেন্ট ছেলে আছে। আচ্ছা বলেন তো, ওই সে কাজ করছে, আপনার মেয়ে কি কাজ করতে পারে না? এদেশের মধ্যে অসংখ্য সন্তান মাদক সেবী, আপনার সন্তান মাদক সেবী কিনা আপনার খোঁজ খবর নিতে হবে। কাদের সাথে চলে খোঁজ খবর নিতে হবে। সন্তান একটা জন্ম দিয়ে দিচ্ছেন, আপনার খোঁজ খবর নাই, এরকম আছে না? আমি বলি আপনার সন্তানকে তাদের সাথে চলতে দিবেন যাদের রুটিনের মধ্যে, রিপোর্টের মধ্যে প্রতিদিন নামাজ পড়ে কিনা, যাদের রুটিনের মধ্যে সাহিত্য অধ্যয়ন করে কিনা, যাদের রুটিনের মধ্যে সামাজিক কাজ করে কিনা, হাদিস পড়ে কিনা, কুরআন পড়ে কিনা, এগুলো যাদের রুটিনের মধ্যে আছে তাদের সাথে চলতে দিবেন। আপনার সন্তানটা আল্লাহর কসম দিয়ে বলছি মাদক সেবী হবে না, জুয়ারি হবে না, ঠিক কিনা? সন্তান একটা জন্ম দিয়ে রাখছে, আর খবর নেই। আমার আর মাত্র 9 মিনিট সময় আছে, শুনতেছেন কথা আপনারা? তাইলে সন্তান খারাপ হওয়ার, যুব সমাজ অবক্ষয়ের 1 নম্বর কারণ হলো ইসলামী শিক্ষা না থাকা। 2 নম্বর কারণ হলো পিতা মাতার অবহেলা। অবহেলা আছে নাকি? বাবার মোবাইল আছে, ছেলের মোবাইল আছে। বাবা এক রুমে শুধু মোবাইল ইন্টারনেট চাইতেছে, ছেলে এক রুমে চাইতেছে, মেয়ে এক রুমে, বউ এক রুমে, 60 রুমে, ঠিক না? সকালবেলা মসজিদে যাবেন, ছেলেটারে বলবেন যে আসো আমার সাথে নামাজ পড়তে আসো। মেয়েটারে উঠায় দেবেন, বলবেন নামাজ পড়তে উঠো। বউকে উঠায় দিবেন, কারণ আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তান জাহান্নামে যাবে, এটা হবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক না? আবার বিষ্ণু নবী
প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? শাহাদাতগুলো উঠা বলেন তিনি কে? আপনি মনে করছেন আপনি হুজুর, আপনি খতিব সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, আপনার মনে আল্লাহ মাফ করে দিবে, জিজ্ঞাসা করবে না। বরং আপনার ওই জাহান্নামী লক্ষ ছেলেটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ আতিহিম যি'ফাইনি মিনাল আযাব। আমার দোষ না, আমার মায়ের দোষ, আমার বাবার দোষ। এরা আমারে কখনো জিজ্ঞাসা করে না কার সাথে বিশ্বাস, কার কাছে যাওয়া। নামাজ পড়ছ না কেন? কখনো বলে নাই রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব। আল্লাহ আজকে আমার শাস্তি এবং আমার বাবা মায়ের শাস্তি, ডবল শাস্তি তাদেরকে দেন। নাউযুবিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছে হয়তো আমাদের বিরুদ্ধে আমাদের সন্তানরা মামলা দিবে কার কাছে? আল্লাহর কাছে। এবার যুব সমাজের অবক্ষয়ের একটা কারণ হল সুহবাতুস সুয়ে, অসৎসঙ্গ। আসেনি? আমার কথা বিশ্বাস না হলে আপনি একটা ভালো আপেলের সাথে একটা পচা আপেল আজকে রাতে রাখবেন, 2 দিন পরে একটু দেখবেন আপেলটা যেটা ভালো ছিল ওটা ভালো আছে কিনা, দেখবেন যেটা পচে গেছে। কি হয়েছে? আচ্ছা, আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। কাঠ পানির উপর রাখলে বাসে না ডুবে? লোহা যদি আপনি পানির উপর রাখেন ডুববে না বাসবে? আমি বলি খারাপ চরিত্রের উদাহরণ হচ্ছে লোহা, আর ভালো চরিত্রের উদাহরণ হচ্ছে কাঠ। কাঠ পানিতে বাসে আর লোহা ডুবে যায়। এখন একটা কাঠের সাথে একটা লোহাকে বেঁধে দেন, বেঁধে দিয়ে এবার পুকুরের মধ্যে ছেড়ে দেন, বাসবে না ডুববে? তাহলে এতক্ষণ কাঠটা বাসা ছিল, এখন ডুবে গেছে কার কারণে? লোহার কারণে। আপনি ভালো নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আপনি বন্ধু বানাইছেন, নেতা বানাইছেন অসভ্য একটা নেই, নষ্ট করে। এখন ওটাকে আপনারা আজান হলে মসজিদের কথা বলবেন? মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমি একটা কি দুয়া খেলাস না কয় না কাকা, একবার এখন খেলি না, কয়েকবার মোবাইলে চলে। কি চলে? মোবাইলে। আমি ওগুলো বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, 5 মিনিট আছে। এখন মোবাইলে শুরু হয়েছে আইপিএল, বিপিএল এ জুয়া আছে না? মোবাইল গেমসের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে জুয়া আছে না? আমি আমার চেয়ারম্যান সাহেবকে বলবো এই এলাকার জুয়ারি মৎখুর যেগুলো আছে ছবি সহ তালিকা, আমি তো বিগত আসলে আমার মায়ের চেয়ারম্যান সাহেবের অফিস দেখি, ইউনিয়ন পরিষদ, আমি সব জায়গায় কথা বলি, চেয়ারম্যান সাহেব যারা আমার পাশে থাকে, যে এলাকার মধ্যে জুয়ারি কোনগুলা, মাদক সেবী কোনগুলা, বাবাখোর কোনগুলা, এগুলার নামের তালিকায় ছবি শুনতে ইউনিয়ন পরিষদের লটকায়া দিবে, দেখবেন যে সপ্তাহের ভিতরে জুয়ারিগুলো ভালো হয়ে গেছে। ঠিক কিনা? আমার নামের তালিকা চেয়ারম্যান সাহেবের অফিসে, এটা তো হতে পারে না। এই এলাকার মধ্যে আসবে ছেলে জন্য মেয়ে চাইতে, তুমি কি গেলে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পেয়েছে, এই কিন্তু জুয়ারি না, কিন্তু মাদক সেবী। সুতরাং আমি বলি অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর চরিত্র গ্রহণ করে। বন্ধু যদি ভালো হয় তার সাথে যে মিশবে সেও ভালো হবে। ঠিক কিনা? আপনি বলেন ঠিক কিনা? খারাপ বন্ধু যদি খারাপ হয় তার সাথে মিশলে অবশ্যই খারাপ হবে। ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন ভালো বন্ধুর উদাহরণ হলো আতরওয়ালার মতো। আচ্ছা, আতর আপনার শরীরের মধ্যে আতর দেননি, এদিকে দেখেন আতর দেননি, আতর থেকে কি বাইরে হয়? সুন্দর সেন্ট। আর আপনার কামার দোকানে গেছেন, কামার দোকানে অন্তত বছরে একবার যাওয়া লাগে কোরবানি দিতে। ঠিক কিনা? আমিও যাই, তবে যাওয়ার সময় কিন্তু পাঞ্জাবি উঠে যায়, কারণ ওটা আগুনের ফুলকে পড়লে আমার 3000 টাকার পাঞ্জাবি শেষ। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মাসালুল জালিসি সালেহ, ভালো বন্ধুর উদাহরণ হলো আতরওয়ালার মতো। কেউ যদি আতরওয়ালাকে বন্ধু বানায়, আতরওয়ালার দোকানে গেলে
সে আতর হাদিয়া পাবে, অথবা হাদিয়া না দিলেও আতর সে কিনবে, না কিনলেও না হাদিয়া পেল, অন্তত দোকানে যাওয়ার কারণে ওই আতরওয়ালা দোকান থেকে সুঘ্রাণ তার নাকের ভিতরে আসবে। আপনার কথা কোন দিকে? আমার দিকে দেখেন। আতরওয়ালা বন্ধু বানাইছেন, এইটা বইটা বলে আমার বয়স শেষ। আতরওয়ালাকে বন্ধু বানাইছেন, এখন আতরওয়ালা দোকানে গেছেন, হয় আতর কিনবেন, নতুবা হাদিয়া পাবেন, নতুবা আতর ফ্রি গ্রাম পাবেন, ঠিক কিনা? আর বন্ধু বানাইছেন কামারওয়ালাকে, কামার লোয়ালম্বর ফিরে কামার, কামারকে বন্ধু বানিয়েছেন। এখন আপনি দোকানে গেলেন, যাওয়ার পরে ওই যে হাফর দিয়ে আগুনের মধ্যে কি করে? হাওয়া দেয়, হাফর দিয়ে বলে হাওয়া দেয়। ওই হাওয়া দেওয়ার কারণে আগুনের ফুলকি আপনার গায়ের মধ্যে পড়ে আপনার জামা পড়বে, জীবনটা শেষ হবে, ঠিক কিনা? আগুনের ফুলকা জামার মধ্যে পড়ে আগুন করবে, জীবনটা শেষ হয়ে যাবে। রাসূল বলে ওই আতরের মতো তুমি যদি ভালো কাউকে বন্ধু বানাও, তাহলে তোমার জীবনটা সফল হবে, সুগ্রামময় হবে। আর যদি ওই কামারের মতো কাউকে বন্ধু বানাও, তাহলে তুমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, মানে তুমি শেষ। এবার রাসূল বলেন মানুষের উচিত কাকে বন্ধু বানাবে, কাকে বন্ধু বানাবে, কাকে নেতা বানাবে, এটা মানুষের দেখা উচিত। এবার সবাই বলেন ভালো মানুষকে বন্ধু বানালে লাভ না খারাপ? ভালো। বিগত দিনে যারা তাদেরকে বন্ধু বানাইছে, ওরাও পালাইছে, তারাও পালাইছে, ঠিক কিনা? এই জন্য আমরা ভালো মানুষের সাথে থাকবো। আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হও। আল্লাহু আকবার। আর সমাজের মধ্যে ভালো মানুষের কয় জঙ্গি, ভালো মানুষের কয় সন্ত্রাস, ভালো মানুষের বলে রাজাকার, ঠিক কিনা? যারা দিন কায়েমের কথা বলে, ইসলামের কথা বলে, আল কোরআনের নাম প্রতিষ্ঠার কথা বলে, ভালো কাজ করে, নামাজ পড়ে, ওদেরকে বলে জঙ্গি। আলবদর রাজাকার আছে নাই? এবার ভালো মানুষের সাথে কারা কারা থাকবেন আমাকে হাত ধরে দেখেন, আল্লাহকে খুশি করে। লিল্লাহি তাকবীর।